আমার শিল্পীরা না বাইরে বের হইতে ইনসিকিউর ফিল করছে। এই অপরাধীর পক্ষে যে উকিল দাঁড়াবে, আমার মনে হয় জনগণের সেই উকিলকে আগে প্রতিহত করা উচিত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এমন একটা টপিক, আসলে টপিকটা সবার ঘরে মা আছে, বোন আছে, কারো ওয়াইফ আছে, সবাই তো মা জাতি, মেয়ে জাতি। তা আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আমাদের সবার আগ্রহ প্রকাশ করে আমাদের মনে হয় আসা উচিত। আমি আপনাকে জোর করে একটা বিষয়ে আন্দোলন করতে নিয়ে আসবো, জোর করে মানববন্ধন করতে আসবো, জোর করে প্রতিবাদী ভাষা তৈরি করতে বলবো। অ্যাকচুয়ালি এটা তো নিজে থেকে আসতে হবে, কারণ আমাদের টপিকটাই এমন। মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা টপিকটা নিয়ে এসেছি, এটা মানববন্ধন করেছি। বাট যারা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আসে নাই তাদের কাছে তারাও আমার সঙ্গে অনেকে কথা বলেছে। বিভিন্ন পরিস্থিতিতে হয়তো বা তারা টাইমটা ম্যাচ করতে পারে নাই। আমার কাছে এখন মনে হচ্ছে সেটা হচ্ছে আমার শিল্পীরা না বাইরে বের হইতে ইনসিকিউর ফিল করছে। কারণ বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে এই উদ্বোধন বলেন বা শপ উদ্বোধন বলেন, কোনো প্রোগ্রাম বলেন, কোনো কনসার্ট বলেন, যেখানেই যাচ্ছে সেখানে গেলেই কোনো না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে আমার সঙ্গে তো অনেকের কথা হয়েছে, তারা যখন শুনেছে যে আমরা রোডে বা এফডিসির সামনে একটা মানববন্ধন করব, তার অনেকে ভীতি, তাদের কাছে ভয় কাজ করছে আর কি। আমার কাছে সেরকম মনে হয়েছে আর কি। সর্বোচ্চ শাস্তি তো আমার কাছে মনে হয় মৃত্যুদণ্ড হওয়া উচিত, এবং খুব দ্রুত এটার বিচারের আওতায় আনতে হবে, এবং এটাকে লেন্দি করা যাবে না। এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষাটাতে সারা বাংলাদেশের মানুষ জানবে যে আমার এই দেশে এই অপরাধের এই শাস্তি, যেটা আমাদের সবার মাথার ভিতরে ঢুকে থাকবে। আমরা চাইলেও আজকে 6 মাসের জেল হচ্ছে, 6 মাসের কারাদণ্ড হচ্ছে, এরপরে আবার আমরা অ্যাপ্লাই করে আপিলে গিয়ে আবার আমরা জামিনে আসছি, তাহলে তো এটা কোনো শাস্তি হলো না। খুব দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে বিচারের আওতায় এনে। আর আমি একটা কথা আজকে ক্যামেরার সামনে বলে যেতে চাই যে এই জানি যে আইন সবার জন্য সমান, হ্যাঁ, মানবতা আছে, সবার ভিতরে মানবতা থাকবে, মানবতা অধিকার আছে, সবাই সেখানে পাশে গিয়ে দাঁড়াবে। তারপরেও এমন বড় একটা অপরাধীর পাশে আমার মনে হয় কারোর দাঁড়ানো উচিত না। এই অপরাধীর পক্ষে যে উকিল দাঁড়াবে, আমার মনে হয় জনগণের সেই উকিলকে আগে প্রতিহত করা উচিত, সে উকিলকে আগে শাস্তির বিধান করা উচিত, এটা জনগণের, আমার তাই মনে হয়। তাহলে এই উকিল বা যে কোনো উকিল এই অপরাধের, শাস্তিযোগ্য অপরাধের এই যে বিবাদী যে থাকবে আর কি, এক কথা, তার পাশে গিয়ে কেউ কখনো দাঁড়াবে না, এবং তখন সে একাকিত্ব ফিল করবে, এবং সারা মানুষ জানবে যে আমি অপরাধ করলে আমার পাশে কেউ দাঁড়াবে না, ইভেন আমি লয়ার নিয়ে আমি কোর্টে যেতে পারবো না। সো আমার মনে হয় আগে উকিলকে শাস্তি করা উচিত, যিনি এই অপরাধের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে, মানে তাকে জিতানোর জন্যই তো উকিল দাঁড়াবে। সো সেটা কোনো না কোনোভাবে পরোক্ষ বলেন প্রত্যক্ষ বলেন তার সাপোর্ট করছে আর কি। সো আমি এটা আশা করি আর কি। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা বর্তমান ক্যাবিনেট যারা আছি, আমরা চেয়েছি সবসময় সত্যের এবং ন্যায়ের পথে থাকার জন্য। আমাদের কাছে যখনই মনে হবে যে কোনো টপিক মনে হবে যে না এটা সত্যের পথে, ন্যায়ের পথে থাকা উচিত, আমরা সবসময় সেটার পথে থাকবো। ভাই, জনসচেতনামূলক তো অনেক ধরনের নিউজ হয়, অনেক ধরনের পদক্ষেপ অলরেডি প্রতি বছরই গভর্নমেন্ট নিয়ে থাকে, যাতে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পায়, এবং সমস্ত বড় বড় মামলাগুলোতে যাতে খুব সহজেই যাতে তাদের জামিন না হয়। তারপরেও কিন্তু অপরাধ কমছে না, অপরাধ কিন্তু বেড়েই যাচ্ছে। যে আমরা শিল্পীরা কি চাই, আমরা শিল্পীরা আজকে মাঠে নামছি যে আমরা আমাদের ঘরে মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাই। আমার মনে হয় এইভাবে সারা বাংলাদেশের প্রতিটা পরিবারে এইভাবে দুর্গ গড়ে তোলা উচিত। আমার কাছে তাই মনে হয় যে আমি আমার দিক দিয়ে প্রতিটা এলাকাতে, প্রতিটা মহল্লাতে, প্রতিটা মসজিদে, প্রতিটা মন্দিরে, প্রতিটা গির্জাতে, সব জায়গায় সবাই এইভাবে প্রতিবাদ করা উচিত।